অনেকদিন আগের কথা। হিজলতলা নামে একটা গ্রাম ছিল। গ্রামের চারিপাশে ছিল শুধু জল আর জল, কারণ গ্রামটা ছিল একটা চরের মাঝে। এই হিজলতলা গ্রামে অনেক মানুষ বসবাস করত, কিন্তু তাদের প্রয়োজনের কাজে মাঝে মাঝে গঞ্জে যেতে হতো। আর গঞ্জে যেতে হলে তাদের পাড়ি দিতে হতো এক দীর্ঘ নৌকাপথ। আর এই নৌকাপথ পাড়ি দেওয়া এত সহজ ছিল না, কারণ একটু সন্ধ্যা নামলেই নদীর মাঝে এক ভয়ঙ্কর ডাকাত দল এসে উপস্থিত হতো। এই ডাকাতের মনে ছিল না কোনো দয়া মায়া, এরা ছিল একদম নির্দয়, পশুর মতো। যে কারণে গ্রামের মানুষ অধিক প্রয়োজন ছাড়া গ্রামের বাইরে যেত না। একদিন বিকেল বেলা হিজলপুর আসার জন্য একজন বাবা তার দুই মেয়েকে নিয়ে কালীপুর ঘাটে আসে। এই যে ভাই, হিজলপুর যাবেন? না না, এখন হিজলপুর যাওয়া যাবে না। হিজলপুর যেতে অনেক রাত হয়ে যাবে। আমরা অনেক দূর থেকে এসেছি, যার কারণে এত বেলা হয়ে গেছে। এখানে আপনি ছাড়া তো আর কোনো মাঝিও নেই। যদি একটু দয়া করে আমাদের নিয়ে যেতেন তাহলে অনেক উপকার হতো। নিয়ে যেতে আমার কোনো সমস্যা নেই, কিন্তু এতে আপনাদেরই সমস্যা হতে পারে। আমাদের আবার কিসের সমস্যা হবে? আকাশ তো একদম পরিষ্কার আছে, রাত যতই হোক ভালোভাবে যেতে পারবো। আকাশ পরিষ্কার হলে কি হবে? নদীর মাঝের রাস্তা পরিষ্কার নাও হতে পারে। নদীর রাস্তা আবার কিভাবে অপরিষ্কার থাকে? বুঝতে পারলেন না তো? তার মানে আপনি এখানকার অবস্থা জানেন না। নদীর মাঝে থাকে একদল ডাকাত, তাদের মনে কোনো মায়াদয় কিছুই নেই। তারপর আবার আপনার সাথে রয়েছে যুবতী মেয়ে। একবার যদি দেখতে পায় আর কারো রুখকে থাকবে না। কিন্তু এখন আমাদের যে যেতেই হবে, কাল আমার ভাগ্নির বিয়ে। আপনারা যদি ভয় পেতে না চান তাহলে আমার কোনো সমস্যা নেই। এখন ভয় করে তোর বাড়ি ফিরে যেতে পারবো না। যা হয় হবে, আপনি আমাদের নিয়ে চলুন। ঠিক আছে, তাহলে নৌকায় উঠে বসুন। সর্দার, ওই যে একটু দূরে আলো দেখা যাচ্ছে, মনে হচ্ছে ওখান দিয়ে কেউ নৌকা নিয়ে যাচ্ছে। তাহলে আর দেরি করছিস কেন? তাড়াতাড়ি চল। হ্যাঁ, বেগুনি নিয়ে যাচ্ছি। এই নৌকো ওই আলোর দিকে নিয়ে চল। সর্বনাশ হয়ে গেছে। ডাকাত ডাকাত দল আমাদের নৌকার দিকে এগিয়ে আসছে। তাহলে এখন কি করব? হ্যাঁ, এখন আর কিছুই করার নেই। আমি আগেই বলেছিলাম এই রাতের বেলায় নদীর মাঝখান দিয়ে যাওয়া ঠিক হবে না। এই নৌকো নৌকো থামা বলছি। ওরে বাবা, আগে নিজের জীবন নিয়ে পালাই। এই, আমাদেরকে রেখে যেও না, আমাদেরকে রেখে যেও না। এই যা, ওদের কাছে কি আছে সব নিয়ে আয়। এই তোদের কাছে কি আছে বের কর। আমাদের কাছে কিছুই নেই, শুধু সামান্য কয়টা টাকা আছে। এই সর্দার, সামান্য কয়টা টাকা ছাড়া এদের কাছে তেমন কিছু নেই, কিন্তু একটা সুন্দরী মেয়ে আছে। তাহলে আর দেরি করছিস কেন? সুন্দরীকে তুলে নিয়ে আয়। না না, আমার মেয়েটা কথা বলতে পারে না। এই বোবা মেয়েটাকে নিও না, তোমাদের হাতে পায়ে ধরি, আমাদের ছেড়ে দাও। কথা বলতে পারে না? তাহলে তো আমাদের জন্য আরো ভালো হবে। এই চল। না, আমার মেয়েকে নিও না, আমার মেয়েকে নিও না, ছেড়ে দাও, আমাদেরকে ছেড়ে দাও, আমাদের যেতে দাও। সর্দার, এই লোকটা তো বড্ড ঝামেলা করছে, কি করব? কি করতে হবে জানিস না? মেরে পানিতে ভাসিয়ে দে, তারপর ওর মেয়েকে তুলে নিয়ে আয়।
কিন্তু সর্দার এই ছোট মেয়েটাকে কি করব? ওকেও মেরে ভাসিয়ে দে, বেচারি একা বেঁচে থেকে করবে কি? না না, আমাদের মেরো না, আমাদেরকে ছেড়ে দাও, আমাদের ছেড়ে দাও। সত্যি মেয়েটা তো দেখতে ভারী সুন্দর। আজকে রাতটা জমবে ভালো। হ্যাঁ সর্দার, এর সাথে মেয়েটা কথাও বলতে পারে না, কোনো আওয়াজও করতে পারে না। ঠিক আছে, যাও ওকে নিয়ে ভেতরে যাও।